Once again, welcome back to Enterprise Server Training Video. আমাদের আজকের সেশন হলো এক্সপ্লেন ভার্চুয়ালাইজেশন ফান্ডামেন্টাল। সো আপনারা অলরেডি জানেন হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন কি টেকনোলজি সেটা কাজ করে। তারপর আমি একটু ব্রিফলি ডেসক্রাইব করছি হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন। সো ভার্চুয়ালাইজেশন অ্যাবস্ট্রাক্ট ডেডিকেট ফিজিক্যাল রিসোর্স হুইচ ক্যান বি অ্যালোকেট স্পেসিফিক টাস্ক। দ্যাট মিনস আপনার ফিজিক্যাল যে ডিভাইস আছে, ফিজিক্যাল যে সার্ভার আছে অর্থাৎ ফিজিক্যাল যে হার্ডওয়্যার আছে, সেটা কোনো একটা হাইপার-ভির মাধ্যমে সেই ফিজিক্যাল রিসোর্সটাকে স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশনের জন্য বরাদ্দ করা বা স্পেসিফিক কোনো ওএসের জন্য বরাদ্দ করা। অ্যান্ড টিপিক্যালি ভার্চুয়াল আর স্টোরেজ অ্যাপ্লিকেশন, ডেস্কটপ সার্ভার অ্যান্ড নেটওয়ার্কিং। এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি অ্যাকচুয়ালি সাপোর্ট করে স্টোরেজ অ্যাপ্লিকেশন, ডেস্কটপ সার্ভার অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে। এছাড়াও আরও অনেক টেকনোলজিতে এই ভিএম বা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি সাপোর্ট করে। তো আপনারা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে এটা হলো ফিজিক্যাল কম্পিউটারের একটা মেমোরি বা প্রসেসর। এখানে দেখেন তার উপরে আছে একটা হাইপার-ভি। এই হাইপার-ভি এটাই হলো অ্যাকচুয়ালি ভার্চুয়ালাইজেশন ওএস বা সফটওয়্যার যেটা বলেন। এই হাইপার-ভির উপরে আলাদা আলাদা দেখেন 3টা মেশিন তৈরি করা। সো একটা মেশিনের উপরে 3টা মেশিন তৈরি করা, 3টা ওএস তৈরি করা। তারা সবাই এই 3টা মেশিনই এই সেম হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতেছে, ইউজ করতেছে। দেন এই 3টা মেশিনেই স্পেসিফিক অ্যাপ্লিকেশন ডেভেলপ করা আছে বা ডেপ্লয় করা আছে। সো দিস ইজ কল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। ইন জেনারেল পারপোজ আমরা যখন সার্ভারে কাজ করি তখন আমরা এই টেকনোলজি ইউজ করি। বাট হোয়াট ইজ নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন? সো নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন ইজ লাইক সেম সার্ভার আর কম্পিউটার হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন। এখানে ফিজিক্যাল যে অ্যাপ্লায়েন্স থাকবে, ফিজিক্যাল অ্যাপ্লায়েন্সের উপরে এখানে নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম ওএস ডেপ্লয় করা থাকবে। অ্যান্ড এই ভার্চুয়ালাইজেশন ওএসের উপরে ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাপ্লায়েন্স তৈরি করা হবে এবং এই অ্যাপ্লায়েন্সগুলোর উপরে এক একটা কাজ দেওয়া হবে, এক একটা স্পেসিফিক রুলস অ্যাপ্লাই করা হবে। সো দিস ইজ কল নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন। এখন আমরা জানবো এই নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন কীভাবে কাজ করে। সো হোয়াট মেক নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন? এই নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন কে সাপোর্ট দেয় বা কে তৈরি করে? নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন বা এনভিএফ এনাবল রিমোট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড র্যাপিড স্কেলিং অফ রিসোর্স। এনভিএফ টেকনোলজির মাধ্যমে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন কাজ করে থাকে। এই নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন বা এনভিএফের যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো কী কী? যেমন ভার্চুয়াল সফটওয়্যার, ভার্চুয়াল নেটওয়ার্ক ফাংশন, ভিএনএফএস অ্যান্ড ভার্চুয়ালাইজেশন হার্ডওয়্যার অপশন অ্যান্ড ম্যানেজমেন্ট অপশন। এই 4টা কম্পোনেন্টস দিয়েই নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন কাজ করে, এনভিএফ কাজ করে। হাইপারভাইজার প্রোভাইড ম্যানেজমেন্ট অফ ভার্চুয়ালাইজেশন সার্ভিস। একটা হাইপারভাইজার এই ভার্চুয়াল ম্যানেজমেন্ট সার্ভিসটা দেয় অ্যান্ড এটা অ্যানাবেলের মাধ্যমে আপনি ভার্চুয়ালি যে এক্সটার্নাল ইন্টারফেসগুলো আছে সেগুলো আপনি কনফিগার করতে পারেন। অ্যান্ড সেকেন্ড হলো ভার্চুয়াল নেটওয়ার্ক ফাংশন, ভিএনএফএস, অ্যান্ড ভার্চুয়াল ট্রাফিক ক্যান ট্র্যাভার্স ফাংশন সাচ এস এসডি-ওয়ান। মোস্ট পপুলার টেকনোলজি এখন এসডি-ওয়ান। এসডি-ওয়ান দ্যাট মিনস সফটওয়্যার ডিফাইন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ফায়ারওয়াল, ওয়ান অপটিমাইজেশন অ্যান্ড লোড ব্যালেন্সিং। অল এই ফাংশনগুলো সবগুলো অ্যাকচুয়ালি ভিএনএফএসের মাধ্যমে কাজ করে। অ্যান্ড ভিএনএফএস ক্যান রান অন ভার্চুয়াল মেশিন ইন কন্টেইনার। যে ফিজিক্যাল মেশিন আছে এই ফিজিক্যাল মেশিনের উপরেই এই ভিএনএফএস ডেপ্লয় করা থাকে। অ্যান্ড দেন হলো ভার্চুয়াল হার্ডওয়্যার অপশন। দ্যাট ইজ টু মেন অপশন অ্যাকচুয়ালি। ওয়ান ইজ সেলফ x86 বেস সার্ভার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ পারপোজ বিল্ড অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম ডিজাইন। অর্থাৎ আপনার যেই অ্যাপ্লিকেশনের যে ধরনের ওএস দরকার বা যে ধরনের স্টোরেজ দরকার সেই ধরনের হার্ডওয়্যার তৈরি করা। দেন হলো ম্যানেজমেন্ট অপশন। সো ক্লাউড বেসড ম্যানেজমেন্ট অফার গ্রেটার কেস অফ ইউজেস অ্যান্ড ফাংশন দেন নন প্রমিসেস অপশন। অর্থাৎ নন প্রমিসেস থেকে ক্লাউড বেসড যে ম্যানেজমেন্ট আছে সেটা বেস্ট, বিকজ অফ অন প্রমিসেস মানে আপনার নির্দিষ্ট কোনো অর্গানাইজেশনের জন্য নির্দিষ্ট কোনো অর্গানাইজেশনে ওই সফটওয়্যারটা ডেপ্লয়েড করা। অর্থাৎ ওই সফটওয়্যারটা রিমোট লোকেশনে থাকবে না, তার নিজস্ব সার্ভারে থাকবে বা নিজস্ব ডাটা সেন্টারে থাকবে, সেটাকে বলা হয় অন প্রমিসেস। অ্যান্ড অটোমেটিক টুলস এসেনশিয়াল ফর ইফেক্টিভলি অ্যাডমিনিস্ট্রেটিভ ভার্চুয়ালাইজেশন নেটওয়ার্কিং টু কিপ আপ দ্য চেঞ্জেস দ্য বিজনেস ডিমান্ড। অর্থাৎ আপনার সফটওয়্যারটা, আপনার ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা যদি কোনো ক্লাউড আর্কিটেকচারে থাকে তাহলে অন ডিমান্ড অনুসারে তো আপনার রিসোর্সগুলো আপনি ইনক্রিজ করতে পারবেন। বাট যদি অন প্রেমিসেস ডেপ্লয় করা থাকে তাহলে আপনাকে আবার ফিজিক্যাল মেশিন ডেপ্লয় করতে হবে। আমরা এখন দেখব হোয়াট ইজ ইনসাইড অফ ভিএনএফএস। অর্থাৎ এই যে ভার্চুয়াল নেটওয়ার্ক ফাংশন আমরা বলছি, এই ভার্চুয়াল নেটওয়ার্ক ফাংশনের ইনসাইডে কী কী জিনিস কাজ করে। ইনসাইড অফ এনএফবি ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশনের ইনফ্রাস্ট্রাকচারের ইনসাইডে কী থাকে? ফার্স্ট হলো সিসকো ভার্চুয়ালাইজ ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, ভিআইএম। সো ভিআইএমের মাধ্যমে সফটওয়্যার যে লাইফ সাইকেল আছে, সফটওয়্যার যে লাইসেন্স আছে সেটা কন্ট্রোল করা হয় ভিআইএমের মাধ্যমে। ওকে, দেন হলো সিসকো ইউসিএস সার্ভার। সো ইউসিএস মিনস ইউনিফাইড সফটওয়্যার সিস্টেম
and NVFI network function virtualization infrastructure are based on the class UCS rack server অর্থাৎ এই র্যাক সার্ভারের উপরেই এই ইউসিএস সার্ভারের উপরে সিসকোর যে NFVI আছে নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা ডেভেলপ করা হয় অ্যান্ড ফর হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড স্কেবিলিটি অ্যান্ড দেন হলো সিসকো নেক্সাস সুইচ NVFI নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন নেটওয়ার্ক ইউজ সিসকো নেক্সাস ডাটা সেন্টার সুইচেস সো অর্থাৎ সিসকোর যে নেক্সাস সুইচগুলো আছে সেগুলো হলো NVFI ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ইউজ করা হয় দেন হলো সিসকো রাউটার সো এই নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশনের জন্য NFV এর জন্য সিসকোর যেই হাই স্কেলেবিলিটি যে রিসোর্সগুলো আছে যেই রাউটারগুলো আছে সেগুলো ইউজ করা হয় এবং এটার মাধ্যমে খুব কমপ্লেক্স যে বিজনেস নিডগুলো আছে সেগুলো মিট করা হয় এখন আমরা দেখব কম্পোনেন্ট অফ সিসকো NVF নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশনের কী কম্পোনেন্ট থাকে একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন সেন্টারে প্রথম হলো সিসকো NCS 500 সো নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশনের জন্য যে NFVIS নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যার আছে সেটার জন্য তারা যে হার্ডওয়্যারটা ইউজ করে এখানে দেখতে পাচ্ছেন একটা হার্ডওয়্যার এটা হলো ENCS 500 ENCS হলো এন্টারপ্রাইজ নেটওয়ার্ক কম্পিউটার সিস্টেম অ্যান্ড দেন ইউজ করে NVFIS নেটওয়ার্ক ফাংশন ভার্চুয়ালাইজেশন ইনফ্রাস্ট্রাকচার সেটা আপনার যে কোনো প্ল্যাটফর্মে তারা থার্ড পার্টি হিসাবে সাপোর্ট করে এবং তাদের লাইফ সাইকেল ম্যানেজমেন্ট API ম্যানেজমেন্টের জন্য তাদের যে লাইসেন্স এগ্রিমেন্ট সেটাকে আপনার যাইতে হবে দেন হলো সিসকো DNS সেন্টার সো ম্যানেজমেন্ট অ্যান্ড অটোমেশনের জন্য সিসকো DNS সেন্টার সাপোর্ট দিয়ে থাকে এটা হলো সিসকো DNS সেন্টারের যে অ্যাপ্লায়েন্স ফিজিক্যাল অ্যাপ্লায়েন্স সেটা অ্যান্ড দেন হলো সিসকো ভার্চুয়াল ওয়াইড এরিয়া অ্যাপ্লিকেশন সার্ভিসেস এবং তাদের যে অ্যাপ্লিকেশন সার্ভিসেস সেটা ওয়ার্ল্ড ওয়াইড এবং সেটা যে কোনো কম্পোনেন্টসে সাপোর্ট করে যেমন নেটওয়ার্ক টেকনোলজির মধ্যে LAN WAN ফায়ারওয়াল রাউটিং প্রোটোকল যে কোনো প্ল্যাটফর্মে তাদের এই অ্যাপ্লায়েন্সগুলো সাপোর্ট করে থাকে দেন হলো সিসকো SD-WAN টেকনোলজি SD-WAN হলো সফটওয়্যার ডিফাইন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এখন আর ফিজিক্যাল হার্ডওয়্যার এরকম ইউজ হয় না এখন সবাই মোটামুটি ক্লাউডে চলে যাচ্ছে ডে বাই ডে সো ক্লাউড বেসড এসব ডিভাইসের ক্ষেত্রে আপনার SD-WAN যে নেটওয়ার্ক সিস্টেম আছে আর্কিটেকচার আছে সেটা ইউজ করা হয় যেমন এখানে দেখেন এনি ডেপ্লয়মেন্ট SD-WAN আর্কিটেকচারের যে ফিচার্সগুলো আছে তার মধ্যে হলো এনি ডেপ্লয়মেন্ট সো এনি ডেপ্লয়মেন্ট বলতে এখানে আছে অন প্রমিসেস আছে ক্লাউড আছে সো অন প্রমিসেস কি অন প্রমিসেস আপনারা জানেন অন প্রমিসেস মানে আপনার নিজের অর্গানাইজেশনের ভিতরে তাদের সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করবে আপনার হার্ডওয়্যার উপরে বাট ক্লাউড মানে আপনার সফটওয়্যার বাট সেটা রিমোট কোনো লোকেশনে থাকবে দেন হলো এখানে দেখেন এনি সার্ভিসেস এই সিসকো যে SD-WAN টেকনোলজি আছে সেটা যে কোনো সিকিউরিটি প্রোভাইড করে যেমন ব্রাঞ্চ সিকিউরিটি আছে ক্লাউড সিকিউরিটি আছে অ্যান্ড অ্যাপ্লিকেশনের যে কোয়ালিটি আছে সেটা মেনটেন করে অ্যান্ড ভয়েস অ্যান্ড কোলাবোরেশন সিকিউরিটি মেনটেন করে অ্যান্ড ক্লাউড যে র্যাম্প আছে সেটা সাপোর্ট করে দেন এনি ট্রান্সপোর্ট সো হোয়াট ইজ এনি ট্রান্সপোর্ট এনি ট্রান্সপোর্ট হলো যে কোনো যেমন আপনি স্যাটেলাইট কমিউনিকেশনও SD-WAN সাপোর্ট করবে ইন্টারনেটও SD-WAN সাপোর্ট করবে MPLS 5G আর LTE যে কোনো ট্রান্সপোর্টে যে কোনো কমিউনিকেশন সিস্টেমে SD-WAN সাপোর্ট করে দেন হলো এনি লোকেশন বলতে ব্রাঞ্চ লোকেশন কোলাবোরেশন ক্লাউড আর এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড যে কোনো জায়গাতেই এই তাদের যে সিসকোর যে SD-WAN টেকনোলজি আছে সেটা ডেভেলপ করা সম্ভব সো আমরা যদি একটু রিয়েল লাইফ যে SD-WAN টেকনোলজি রিয়েল লাইফ যে ক্লাউড আর্কিটেকচার ওয়্যারলেস API এর যে ফাংশনগুলো দেখছি কীভাবে কাজ করে এখন আমরা সেটা লাইভ দেখব এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ক্লাউড বেসড নেটওয়ার্ক আর্কিটেকচার আমি যদি SD-WAN-এ যাই অ্যাপ্লায়েন্স স্ট্যাটাস মানে আমার ফিজিক্যাল যেই মেশিন আছে বা আমার যে কানেক্টিভিটি আছে সেটার কী অবস্থা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে ওয়ান পোর্ট মানে একটা ওয়ান পোর্ট এবং একটা আমার LAN পোর্ট এবং এগুলো হলো PUE পোর্ট এই PUE পোর্টের মাধ্যমে আমার অ্যাক্সেস পয়েন্টগুলো বা APগুলো কানেক্টেড এবং এটার মাধ্যমে আমার সুইচ কানেক্টেড এবং এখানে যদি আপলিঙ্কে যান এবং আপলিঙ্কের স্ট্যাটাস এখানে দেখা যাচ্ছে এবং আপনি যদি VPN স্ট্যাটাসে যান এটা আপনার VPN স্ট্যাটাসটা দেখাচ্ছে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে VPN আছে সেটা এখানে আর্কিটেকচারটা দেখাচ্ছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড দেন সুইচে যদি যান সুইচের স্ট্যাটাস যদি দেখেন এটা হলো আমাদের সুইচ দেখেন এখানে সুইচের ফাংশনগুলো কাজ করতেছে আপনি এখান থেকে বুঝতে পারতেছেন এবং ওয়্যারলেস আমরা যেটা এপির কথা বলছিলাম দেখেন ওয়্যারলেস থেকে যদি আমরা অ্যাক্সেস পয়েন্টে যাই এখানে আমাদের এপিগুলো দেখা যাচ্ছে এবং কোন এপিতে ট্রাফিকের কী অবস্থা ম্যানেজমেন্টের জন্য আলাদা কনফিগারেশন করা আছে এখানে দেখেন LAN রেডিও ফ্রিকোয়েন্সি টুলস যেগুলো আমরা লাস্ট সেশনে আলোচনা করছিলাম সো এটা হলো একটা ক্লাউড বেসড নেটওয়ার্ক আর্কিটেকচারের এক্সাম্পল দেখালাম আমরা যেটাকে SD-WAN বলা হয় সো SD-WAN ইজ মোস্ট পপুলার এবং আমরা এখানে দেখি ফায়ারওয়াল সাইড টু সাইড VPN অ্যাজ লাইক ফিজিক্যাল মেশিন SD-WAN ট্রাফিক শেপিং সো অ্যাজ লাইক ফিজিক্যাল মেশিন
সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট সেশনে সুইচিং টেকনোলজি নিয়ে আলোচনা করব।